চলে আসলাম রাঙামাটি ট্যুরের লাস্ট একটা ভিডিও নিয়ে। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলো শুরু করা যাক ভিডিওটা। যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো তারা জানো আমরা একটা রিসোর্টে ছিলাম, আর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা উঠে হচ্ছে আমি চা খাচ্ছি আর হচ্ছে পুরোটা ভিউ এনজয় করছিলাম। আর বাই দ্য টাইম হচ্ছে আমাদের ব্রেকফাস্টও সার্ভ করা হয়। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা রেডি হয়ে এখন হচ্ছে আমরা রিসোর্টটা ছেড়ে দেওয়ার পালা, মানে আমরা আরেকটা নতুন জায়গায় যাব। আজকে রাতেই হচ্ছে আমাদের বাস, মানে আমাদের বাসায় ফেরার বাস। তো আমরা সকালবেলায় হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে দেন সেখান থেকে বের হয়ে গেলাম, মানে রিসোর্ট থেকে বের হয়ে চলে গেলাম আরেকটা সুন্দর জায়গায়। এই জায়গাটার নাম আমার মনে নেই, বাট এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর চতুর্দিকে হচ্ছে অনেক অনেক গাছপালা ছিল, তাছাড়াও বিভিন্ন রকমের বিভিন্ন কালারের অনেক অনেক ফুল ছিল, যেটা দেখে আমাদের সবারই অনেক বেশি ভালো লেগেছে। এই হচ্ছে ফুলের সাইড, মানে এই সাইডটাতে আমরা যে কি পরিমাণ ছবি তুলেছি যা বলে বোঝানো সম্ভব না। এই জায়গাটায় এসে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। মানে রাঙামাটি ট্যুরের এটা ছিল লাস্ট ডে, আর ওই দিনটাও আমরা অনেক বেশি এনজয় করেছি। এখানে আবার ফুড কর্নারও ছিল, মানে এখানে হচ্ছে জুস, তারপর কেক, বিস্কিট, মানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তাছাড়াও এখানে অনেক কিছু ছিল, মানে জামা কাপড়, ব্যাগ, মানে অন্যান্য কেনাকাটার জিনিসপত্রও ছিল। আর এই দোলনাটা এত বেশি জোস ছিল, তো এই দোলনাটাতে আমরা ফার্স্টে গিয়েই হচ্ছে সবার ইচ্ছা মতো ছবি তুলে নিলাম। আর এই দোলনাটা থেকে উঠতেই ইচ্ছা করছিল না। ভাগ্যিস আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো করে রেখেছি, সেজন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি। আর ভিউটা দেখো, মাশাল্লাহ এত সুন্দর ছিল। তোমরা যদি কখনো কেউ রাঙামাটি যাও তাহলে অবশ্যই আমি বলবো যে তোমরা শীতের দিনে যাবে, কারণ শীতের দিনে অনেক বেশি সুন্দর ভিউ হয় আর অনেক সুন্দর লাগে। আর এখানে একটা কিউট একটা বিড়াল দেখেছি। তো যাই হোক, ওই স্পট থেকে ঘুরে আমরা হচ্ছে বোটে করে আরেকটা স্পটে চলে আসি। এটা মেবি পলওয়েল পার্ক ছিল, আই থিঙ্ক, এটা আমি নামটা ঠিক বলেছি। যাই হোক, এখানে পুরাটা পার্ক এত জোস ছিল, মানে এটার ফুল যদি একটা ভিডিও করা যেত, মানে এটা নিয়েই হচ্ছে, এই পার্কটা নিয়েই হচ্ছে একটা ব্লগ করতে পারতাম, এত বড় ছিল। আমরা হচ্ছে এক সাইড থেকে ঘুরে আরেক সাইড দেখছিলাম, আর পুরোটা পার্ক আমরা মনে হয় ঘুরে শেষ করতে পারিনি, এত বড় ছিল। তো তারপর হচ্ছে আমরা দুপুর টাইমে চলে আসি সুইমিং পুলে, আর সুইমিং পুলে আমরা সবাই অনেক এনজয় করেছি। বড়রা নামেনি, বাট আমরা ছোটরা সবাই নেমেছি, মানে সবাই অনেক বেশি এনজয় করেছি। আর সুইমিং পুল দেখলেই কিন্তু আমাদের সবারই মানে নামতে ইচ্ছা করে। আর এখানে হচ্ছে এই সবগুলো ভিডিও মেবি আমাদের যেই ট্রাভেল এজেন্সির ভাইয়া ছিল ওই ভাইয়াই করে দিয়েছে। আর ভাইয়া এত জোস জোস ছবি তুলে যা বলে বোঝানো সম্ভব না। তারপর হচ্ছে আমরা সুইমিং করে দেন উঠে গেলাম। তারপর মাঝখানে হচ্ছে আমরা লাঞ্চও করেছিলাম ওইখানকার লাঞ্চও অনেক মজা, মানে অনেক রকমের ভর্তা, মাছ, সবজি, ওইখানে অনেক মজার মজার খাবার। মানে রাঙামাটির একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, আর সেটা হলো ওদের হাতের রান্না অনেক মজা। মানে ওদের পাহাড়ি সবজি বলো বা ওদের মাংস বলো, ভাত বলো, মানে সবই অনেক মজা হয়। এটা নিয়ে আসলে কারো কোনো টেনশন করতে হবে না ওদের খাবার কেমন হয়। ওদের খাবার আসলে অনেক মজা হয়, মানে আমাদের টেস্ট বারের সাথে ওদের টেস্ট বার সিমিলার, মানে ম্যাচ হয় অনেকটা। যাই হোক, তারপর হচ্ছে আমরা প্রায় বিকেল হয়ে যাচ্ছিল, আর এখানে দেখলাম একটা ভাইয়া হচ্ছে স্টল নিয়ে ফুচকা বিক্রি করতেছে। তো আমরা হচ্ছে এখান থেকে কয়েক প্লেট ফুচকা অর্ডার দিলাম টেস্ট করার জন্য, বাট ফুচকার টেস্টটা আসলে অত একটা জমে নাই, কারণ আমরা নর্মালি ফুচকা হচ্ছে অনেক বেশি টক ঝাল মিষ্টি দিয়ে খাই, বাট ওদের ফুচকাটা আমাদের কাছে কারো কাছে অত বেশি জমে নাই। তো তবুও আমরা খেয়েছি। তারপর হচ্ছে আমি এখানে সবার ইন্টারভিউ নিচ্ছিলাম যে তোমাদের কাছে কেমন লেগেছে, 3 দিন ঘোরাঘুরি করেছো, তোমাদের এক্সপিরিয়েন্স বলো। এগুলো জাস্ট ফান করে নেওয়া হয়েছিল। আর এই হচ্ছে লাভ পয়েন্ট, যেটার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আচ্ছা, এটার স্টোরিটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যে কেন এখানে এতগুলো তালা দেখতে পারছো তোমরা। এখানকার মেন স্টোরিটা হচ্ছে, আমি জানি না কতটুকু সত্যি, বাট আমি যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো এই লেকের মধ্যে মানে হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে এসেছিল, মানে ওদের বিয়ের 1 সপ্তাহ পর, মানে হানিমুনই বলতে পারো, ওরা এসেছিল এখানে। এই লেকের মধ্যে ওরা হচ্ছে বোর্ড নিয়ে ঘুরছিল। বাই দ্য টাইম হচ্ছে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়, আর ওদের বোর্ডটা হচ্ছে উল্টে ওরা মারা যায় সেখানেই। আর ওদের লাশটা তখন পাওয়া যায়নি, ওদের লাশটা হচ্ছে 2-3 দিন পর পানিতে ভেসে ওঠে। মানে এই লাভ পয়েন্টটা যেখানে করা হয়েছে ঠিক সেই জায়গাটাতেই হচ্ছে ওদের লাশ ভেসে উঠেছিল। আর কিভাবে ভেসে উঠেছিল সেটাও বলি, ওদের হাজব্যান্ড ওয়াইফের হাত হচ্ছে একদম
একদম দুইজনের হাতের সাথে হাত একদম ধরে শক্ত করে ধরে ওদের লাশটা ভেসে উঠেছিল। মানে আমি আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পেরেছি। মানে সেজন্যই হচ্ছে এরপর থেকে সবাই হচ্ছে ওদের ভালোবাসার প্রতীক হিসেবে এই লাভ পয়েন্টটা করেছে। আমি জানি না আমি কতটুকু সত্যি বলছি, বাট আমি যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে আমরা আরেকটা স্পটে চলে আসি, আর এখানকার মানে আনারসগুলো এত মজা ছিল যা বলে বোঝানো সম্ভব না। আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমার রেকর্ড করা হয়নি, সেজন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। অবশ্যই জানাবো আমার ভিডিওটা কেমন লেগেছে।